দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরের ফিলিং স্টেশনগুলোর চিত্র জানার চেষ্টা করব। প্রথমে যেতে চাই তেজগাঁওয়ে, আমার সহকর্মী সজল শাইক সেখানে রয়েছেন। সজল, তেজগাঁয়ের অবস্থা জানাবেন। প্রত্যেকটি ফিলিং স্টেশনে একই চিত্র তো আমরা সকাল থেকে দেখেছি, এখন কি অবস্থা? জানেন যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধের কারণে কিন্তু বাংলাদেশে জ্বালানি তেলের সংকটের যে প্রভাব সেটি কিন্তু এখনও রয়েছে এবং আমরা দেখেছি সকাল থেকে আমি বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেছি এবং সেই সকল যেই তেলের পাম্প রয়েছে সেই সকল তেলের পাম্পের চিত্র কিন্তু একই এবং প্রতিটি ফিলিং স্টেশনেই দীর্ঘ লাইন এবং ফার্নিচার জাস্ট স্মার্টার জেএমজি ফার্নিচার। জানেন এখন বেলা ঠিক 2টা বাজে, ঠিক এই প্রখর রোদ, এখন এই রোদের মধ্যে মানুষ কিন্তু তারা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে তেলের জন্য, তেল নেয়ার অপেক্ষায়। এবং শুধু কিন্তু এই দুপুর থেকে তারা দাঁড়িয়ে না, আমি দেখেছি যে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বেশ কিছু মানুষ আমাকে বলেছে যে তারা ফজরের নামাজের পর কিন্তু তারা এসেছে এবং এই যে তাদের যে অপেক্ষা এবং তাদের যে তেলের জন্য যে তাদের দীর্ঘ সারির যে অপেক্ষা, এটি কিন্তু আপনার ক্রমশই বাড়ে এবং এই যে ভোগান্তি মানুষের, সেই ভোগান্তি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আপনার সাধারণ মানুষের একটাই প্রত্যাশা যে আপনার তেলের দাম বেড়েছে, তারপরেও তাদের এই ভোগান্তি যাতে আপনার কমুক এবং তারা এই ভোগান্তি থেকে অন্তত মুক্তি চায়। জানেন যে ফুয়েল পাসের যেই পদ্ধতিটি চালু করা হয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে কিন্তু তারা প্রয়োগ করেছে এবং সেক্ষেত্রে কিন্তু তেলের পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলছে যে এই ফুয়েল পাসের কারণে কিন্তু অনেকটাই ভোগান্তি কমে এসেছে, কারণ প্রয়োজনের তুলনায় বেশি কিন্তু তারা নিতে পারছে না। অপরদিকে পাম্প কর্তৃপক্ষ একটি অভিযোগ করেছে যে তাদের যে চাহিদা সেই চাহিদার তুলনায় কিন্তু তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না, যার ফলে কিন্তু একটি সমস্যা রয়েই যাচ্ছে। তেজগাঁ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সজল, অনেক ধন্যবাদ। আমরা বরিশালে যেতে চাই, সহকর্মী কাউসার হোসেন রানা দেখতে পাচ্ছি যুক্ত আছেন। রানা, দিনের কোন সময়টায় আসলে সবচেয়ে বেশি ভিড় আপনি লক্ষ্য করেছেন? আপনি তো বেশ কয়েকদিনই আসলে বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে দেখেছেন। ইফসিতা, তেলের দাম বৃদ্ধির পরে বরিশালের ফিলিং স্টেশনগুলোর যে পুরাতন চিত্র গত 1.5 মাস ধরে ছিল সেই চিত্রের কিন্তু পরিবর্তন ঘটেছে এবং যেদিন তেলের দাম বৃদ্ধির ঘোষণাটি আসে সেদিন সকাল থেকেও আমরা দেখছিলাম যে মানুষের বেশ ভিড় রয়েছে, কিন্তু সেই দৃশ্যটি আস্তে আস্তে বেলা গড়ানোর পর বা দিন যাওয়ার পরে কিন্তু পরিবর্তন হয়েছে এবং আজ আমরা যখন সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে গিয়েছি তখন কিন্তু দেখেছি যে মানুষের আগের যে পরিমাণ ভিড় ছিল সেই ভিড়টি কিন্তু এখন নেই। এখনও যে পরিমাণ মানুষ আসছে তারা দেখা যাচ্ছে যে এর আগে যারা তেল পায়নি বা খুব প্রয়োজন যাদের তারা আসছে। তবে এখানে একটু ভিন্ন আছে, যেমন এইখানে পাশাপাশি 2টি ফিলিং স্টেশন আছে, একটিতে কিন্তু তেল নেই, যার ফলে সেই ফিলিং স্টেশনের মানুষজন আবার এখানে আসছে এবং মানুষেরকে যে আগে একটা নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হতো 200 টাকা বা 300 টাকা, সেখান থেকে সরে এসে যার যতটুকু ইচ্ছা ততটুকু সে তেল নিতে পারছে, সেজন্য কিন্তু ভিড় কিছুটা কমেছে। তবে এখানে একটা বিষয় রয়েছে যে মানুষকে ইচ্ছে মতন তেল নিতে দেওয়া হলেও ফিলিং স্টেশনগুলোতে ডিপো থেকে ছাড়ানো তেলের সব পরিমাণটা কিন্তু এখনও একটি রেশনিং অবস্থায় আছে। আগের থেকে যদিও বৃদ্ধি করা হয়েছে কিন্তু সেই রেশনিংটা একেবারে উঠিয়ে নেওয়া হয়নি। আগে যতটুকু চাহিদা অনুযায়ী নিতে পারতো এখন কিন্তু সেরকমটা নিতে পারছে না, যার ফলে সব ফিলিং স্টেশন কিন্তু ইচ্ছে করলেই যেমন এইটাতে তেল আছে অন্য ফিলিং স্টেশনটিতে তেল নেই, এই পরিস্থিতির মধ্যে কিন্তু মানুষকে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে হচ্ছে। তবে এর চেয়ে বেশি যে দুর্ভোগের শিকারটা হচ্ছে তারা হচ্ছে গিয়ে খুচরা তেল বিক্রেতারা, বিশেষ করে জেনারেটরের জন্য যাদেরকে তেল নিতে হচ্ছে। আপনি জানেন যে এখন প্রচুর লোডশেডিং হচ্ছে, এই অবস্থায় বিভিন্ন নার্সিংহোম, ক্লিনিক বা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অফিসে জেনারেটরে প্রচুর তেল লাগছে, সেক্ষেত্রে কিন্তু তারা দুর্ভোগের শিকার হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে রানা। আমাদের আরো 2 সহকর্মী রংপুর এবং বাগেরহাট থেকে যুক্ত আছেন। রংপুরের খবরাখবর জানবো, সহকর্মী ফখরুল শাহিন যুক্ত আছেন। শাহিন, জানাবেন রংপুরের কি অবস্থা? ফিলিং স্টেশনগুলো তো ঘুরে দেখেছেন আপনি।
আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির আগে যে পরিস্থিতি আমরা দেখেছি ফিলিং স্টেশনগুলোর সামনে, একই পরিস্থিতি কিন্তু এখনো বিরাজ করছে। বরং বলা চলে যে এখন আরো বেশি করে ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। আমি যে ফিলিং স্টেশনে আছি এর চারদিকেই আমরা মোটরসাইকেল সারি দেখতে পাচ্ছি এবং আমরা সকালেও এসেছি, খোঁজ নিয়েছি, কথা বলেছি। তারা বলছেন যে ফজরের পর অনেক মোটরসাইকেল চালক এসে এখানে অপেক্ষায় আছেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 2টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ সেই ফজরের পর থেকে 2টা পর্যন্ত অপেক্ষার পরে মোটরসাইকেল চালকরা তেল পাচ্ছেন এবং অনেকেই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তারা আসলে তেল পাবেন কিনা সেই নিশ্চয়তা কিন্তু নাই। কারণ হচ্ছে আমরা স্টেশন কর্তৃপক্ষের, ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে প্রতিদিনই তারা 3000 লিটার তেল পাচ্ছেন। আজকেও বরাবরের মতোই 3000 লিটার পেট্রোল পেয়েছেন এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু তেল শেষ হয়ে যাচ্ছে। কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে যে সারি, মোটরসাইকেলের সারি এবং গ্রাহকদের যে সারি, দীর্ঘ সারি, এটি কিন্তু শেষ হচ্ছে না। এবং আমরা খোঁজ নিয়েছি এবং প্রতিটি ফিলিং স্টেশনে তারা বলছেন যে স্বাভাবিক যখন আসলে তেলের সংকট ছিল না তখন 9000 লিটার তেলে আসলে তারা 5 দিন চালাতে পারতেন, তারপরও তেল শেষ হতো না। কিন্তু এখন প্রতিদিন 3000 লিটার করে তেল পাচ্ছেন। সেই হিসাবে আসলে আগের তুলনায় 6000 লিটার তেল বেশি পাচ্ছেন, তারপরও আসলে তেল সরবরাহ করতে পারছেন না। তাদের কথা হচ্ছে যে আসলে এত তেল আসলে যাচ্ছে কোথায়, এ নিয়ে আসলে প্রশাসনের অভিযান পরিচালনার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, অনেক ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে যুক্ত আছেন আরিফুল ইসলাম। আরিফ, বাগেরহাটের চিত্র কেমন? দাম বৃদ্ধির আগে এবং পরে চাহিদার কোনো ফারাক কি দেখতে পেয়েছেন কিনা? জি সাত, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরতলির বাসাবাটি এলাকার যে বরকতিয়া ফিলিং স্টেশন সেখানে। আসলে বাগেরহাট থেকে আমরা সবসময় তেলের খবর জানাচ্ছিলাম। আজকেও যদি আপনাকে বলি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পাম্পটিতে গতকালকে রাত 1টা পর্যন্ত তেল দেওয়া হয়েছে। আজকে ডিজেল, পেট্রোল, অকটেন কোনোটাই কিন্তু আসলে দিতে পারছে না। আমি এখানে যে মালিক কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা আমাকে জানিয়েছেন যে কিছু আগে খুলনা ডিপোতে তেল আনতে গিয়েছেন। যদি তেল পায় রাতের ভিতরে তাহলে ফিরে এসে আগামীকাল সকালে তেল দিতে পারবে, ডিজেল, পেট্রোল এবং অকটেন। তো পাশে যে খানজানালি স্টেশন আছে, ফিলিং স্টেশন, যেখানে কচুয়া সাইনবোর্ডে আছে, একইভাবেই তেল আসলে দিতে পারছে না। আর দাম বাড়ার পরে যে চাহিদা ছিল আসলে একই চাহিদা চলছে। তো সেক্ষেত্রে বলা যায় যে আগে যে সংকট ছিল সেই সংকট কিন্তু কিছুতেই কমছে না। এই কারণে ভোগান্তির শেষ নাই। একদিকে যেমন কৃষকরা ভোগান্তিতে আছে, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা তেলের উপর নির্ভর করেই জীবনযাপন করে তারা যেমন সংকটে আছে, তেমনি ভাড়ায় মোটরসাইকেল চালিত যারা এবং এখানে যারা সিএনজি অটোরিকশা যারা চালায় তেলের উপর নির্ভর করে তারাও কিন্তু একই সমস্যায় আছে। তো সব মিলিয়ে আসলে যে সময় ধরেই কিন্তু সংকট চলছে, সেই সংকট আসলে চলছে, কিছুতেই কমছে না। অনেকে মনে করেছিল যে তেলের দাম বাড়ার পরে অনেকেই গ্রাহক কমে যাবে, কিন্তু সেটা কমছে না, একই রকমই চলছে এবং তেলের যে চাহিদাটা সেই চাহিদা বহাল আছে। আর কাঙ্ক্ষিত তেল না পাওয়ার কারণে যে সংকট সমস্যা সেটা চলছেই। এই ছিল সর্বশেষ বাগেরহাট থেকে। অনেক ধন্যবাদ আপনাকে আরিফ। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জ্বালানি তেলের যে সংকট, সেই খবরাখবরগুলো জানাচ্ছিলেন সহকর্মীরা।